এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে লিবিয়া থেকে মানুষ সমুদ্র পথে ইতালি যায়। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সমুদ্র যাত্রাটা কতটা ভয়ঙ্কর এবং এর পরিণতি কি হতে পারে, আর এই সমুদ্র যাত্রা থেকে বেঁচে ফেরা পার্সেন্টেজটা কত। আর আমাদের দর্শকদের আমরা বলবো এই পথে বিদেশ যাওয়া থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যখন লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য রাজি হবেন বা মনস্থির করবেন, তখন আপনাকে প্রথম একটি দালালের সাথে কথা বলে তার সাথে চুক্তি করতে হবে। আর এই চুক্তি যখন আপনি সম্পূর্ণ করবেন, এরপরে দালালের দেওয়া একটি গেম ঘরে আপনাকে রাখা হবে। অর্থাৎ লিবিয়া থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে নৌকায় ওঠার আগে একটি ঘরে রাখা হয় গাদাগাদি করে অনেকজনকে। এই ঘরটিকে গেম ঘর নামে সবাই জানে বা গেম বলা হয়। আসলেই তো লিবিয়া থেকে ইতালি যাওয়া তো একটা গেম, জীবন মৃত্যুর একটা গেম। হয়তো আপনি বাঁচবেন না হয় মরবেন। গেম ঘরে যে পরিমাণ লোক থাকে তার উপরে ভিত্তি করে নৌকা বা বোটের ব্যবস্থা করা হয়। যে কয়েকদিনে গ্রিন সিগন্যাল না পাওয়া যায় যে লিবিয়া থেকে ইতালি যা এই মুহূর্তে আবহাওয়া ভালো, ততদিন পর্যন্ত এখানে রাখা হয়। আর এখানে পানি, খাবার, শুকনো খাবার সবই নিজ নিজ দায়িত্বে নিয়ে আসা হয় এবং সেগুলো রাখা হয়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারছেন। এরপরে রাতের আধারে বা অন্য কোনো দিনের আলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নৌকায় ওঠার পালা। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের নৌকায় করে লিবিয়া থেকে ইতালি যাওয়া হয়। আর এই নৌকাগুলো কিন্তু সাগরে প্রায় 50 থেকে 60 ঘন্টা পর্যন্ত ভাসতে থাকে। আর এটা কিন্তু কোনো নদী না, এটা সাগর। আসলে আপনি বুঝতে পারছেন যে এই নৌকায় করে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ। আমরা যারা বাংলাদেশে রয়েছে আমরা হয়তো ভাবি যে বাংলাদেশ থেকে লিবিয়া যাব, সেখান থেকে কোনো বড় বোট অথবা কোনো জাহাজ বা লঞ্চে করে আমরা মনে হয় ইতালিতে যেতে পারবো। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আপনি যে নৌকাটি দেখছেন এটাতে করেই কিন্তু লিবিয়া থেকে ইতালিতে পাঠানো হয়। ভিডিওটিতে আপনি যেমনটা দেখছেন যেখানে কিন্তু যারা যাচ্ছে এদের কিন্তু কোনো সেফটি নাই। যেমন ধরুন যদি নৌকাটি ডুবে যায় তাহলে লাইফ জ্যাকেটের ব্যবস্থা কিন্তু নাই। তবে এই নৌকাটির আপনি সামনে বা পিছনে কিছু ফোমের বল দেখতে পাচ্ছেন, এগুলোই তাদের সেফটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এই ধরনের গেম ঘর পরিচালনা করে বা এই ধরনের গেম পরিচালনা করে তারা সবাই কিন্তু মাফিয়া দলের সদস্য বা মাফিয়া। আপনি মরে যান বা বেঁচে থাকেন তাদের কিচ্ছু যায় আসে না, তারা শুধু টাকা চেনে। আর আপনার কাছ থেকে টাকা নেওয়ার পর এই ধরনের নৌকায় আপনাকে তুলে দিতে পারলেই তারা বাঁচে। এরপরে আপনি মরুন বা বাঁচুন সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন লিবিয়া থেকে ইতালি যাবেন তখন কিন্তু বর্তমানে আপনার প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আপনার খরচ করতে হবে সর্বনিম্ন। আর যদি আপনি মাফিয়াদের কবলে পড়ে যান তাহলে কিন্তু এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এর জন্য আমি বলবো আপনি এভাবে মৃত্যু ঝুঁকি নিতেছেন, এরপরে পরিবারের ধন সম্পত্তি বিক্রি করে আবার মাফিয়াদের হাতে 5-6 লাখ টাকা তুলে দিচ্ছেন, কি দরকার আছে ভাই? আপনি চাইলে কিন্তু এই 5 থেকে 6 লক্ষ টাকা বা এভারেজে যদি আমি বলি বাংলাদেশ থেকে ইতালি যাওয়া পর্যন্ত আপনি 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করবেন। এই টাকা দিয়ে বাংলাদেশে ব্যবসা করলেই তো এই ইতালির থেকে বেশি ইনকাম করতে পারবেন বা সম্ভব। এছাড়া বাংলাদেশের বর্তমানে একটি অটো চালকও কিন্তু প্রতিদিন 1000 থেকে 1200 টাকা ইনকাম করতেছে। তাহলে আপনি কোন স্বার্থে, কোন কারণে আপনার জীবনের ঝুঁকিটা নিচ্ছেন? আপনাকে আরও একটি ভয়ঙ্কর তথ্য দিই, সেটা হচ্ছে আপনি হয়তো ভাবতে পারেন যে এই বোটগুলো যারা পরিচালনা করে তারা হয়তো কোনো ধরনের দক্ষ নাবিক বা দক্ষ নৌযান চালক। আসলে এই ধারণা একদমই ভুল, কারণ এই ধরনের বোট বা নৌকাগুলো যারা পরিচালনা করে তারা হচ্ছে আপনাদের মতোই একজন। তারাও লিবিয়া থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যেই এই বোটে উঠে। তাদেরকে হয়তো 2-1 দিন প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে এই বোটগুলো চালানো হয় এবং সেই কিন্তু আপনাদের নিয়ে যায়। তার মানে বুঝতে পারছেন যে আপনার মতো একজন যে কখনো নদীর পথে নৌযান চালায়নি বা লিবিয়া থেকে ইতালি যায়নি, তাকে দিয়ে আপনাকে বোটে করে পাঠানো হচ্ছে। এছাড়া আরও একটি ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই ধরনের বোটে ধরুন একটি বোটে আপনার 200 জন বা 100 জন লোক যেতে পারে, সেখানে কিন্তু 500, 700, 1000, 1500 জন লোক পর্যন্ত কিন্তু তারা এই বোটে তুলে দেয়। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে বোটে তুলে দিতে পারলেই তারা বাঁচে। কারণ আপনি বোটে তুলে দেওয়ার পর যখন সমুদ্রে যাবেন হয়তো আপনি মারা যাবেন, না হয় লিবিয়া থেকে ইতালি যাবেন,
তাদের কিছু যায় আসে না বা তাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এছাড়া কিছু কিছু বোট রয়েছে যেগুলো বেলুনের মতো করে হাওয়ায় তৈরি, অর্থাৎ বেলুনে যেমন হাওয়া দেওয়া হয় এই বোটগুলোতে তেমন হাওয়া দিলেই নৌকার মতো হয়ে যায়। সেগুলোতে করে অনেকেই কিন্তু এই সমুদ্র যাত্রা করে, সমুদ্র পাড়ি দিতে চেষ্টা করে। আর আপনি এই বিষয়টি এই ভিডিওটিতে দেখছেন, মাঝে মাঝে এদের অনেকেই বিপদে পড়ে। কেউ কেউ কোস্টগার্ড নৌবাহিনীর সামনে পড়াতে তারা হয়তো বেঁচে যায়। আপনি যে ভিডিওটি দেখছেন যে এখানে কিন্তু নৌবাহিনী বা কোস্টগার্ডরা তাদের উদ্ধার করার চেষ্টা করছে। এছাড়া আরও একটি ভিডিও আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই ভিডিওটি দেখেন যে এভাবে করে সমুদ্রে কিভাবে মানুষ যেতে পারে। এটা কিন্তু আপনার ওই যে সেই হাওয়াই বোট, এই বোটটি কিন্তু আপনি দেখেন যে হয়তো ছিদ্র হয়ে গিয়েছে, পানিতে তলিয়ে যাচ্ছে, কিন্তু এদের ভাগ্য ভালো যে কোস্টগার্ডের সামনে তারা পড়েছে, তাদের উদ্ধারের চেষ্টা করছে কোস্টগার্ড। এবার আপনাকে আরেকটি তথ্য দেই, সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলেই আপনার পছন্দ মতো ভোটে করে ইতালির উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করতে পারবেন না। দালালরা আপনাকে যে বোটে তুলে দিবে সেটাকে কিন্তু আপনি যেতে হবে, কারণ এরা মাফিয়া। হ্যাঁ, আপনি এদের সাথে পারবেন না। তারা আপনাকে যে বোটে তুলে দিবে সে বোটে আপনাকে যেতে হবে, কারণ আপনি তো তাদের এর আগেই তাদের টাকা বা পাওনা পরিশোধ করে দিয়েছেন। এখন আপনি যদি সে বোটে না যান, এর টাকার দায়ভার কিন্তু তারা নেবে না। আপনি যখন ৬-৭ লাখ টাকা তাদের হাতে দিবেন এবং এরপরে যখন আপনি বোটে উঠতে যাবেন, তখন যদি এই ধরনের একটি বোট আপনি দেখেন, তাহলে আপনার কাছে তখন কেমন লাগবে? আমি অনেককেই বলতে শুনেছি যে তারা বাংলাদেশ থেকে লিবিয়া গিয়ে কাজ করবে এবং যদি কখনো সুযোগ হয় তাহলে ইতালির উদ্দেশ্যে যাবে। বা অনেকে আবার বলেছে যে লিবিয়া যে কাজ করবে এবং ইতালি যাওয়ার যে টাকাটা সেটা জোগাড় করে ইতালির উদ্দেশ্যে রওনা দেবে। লিবিয়ার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সেটা হচ্ছে যে মাফিয়া। আপনি একটি জায়গায় কাজ করতেছেন, মাফিয়ারা আপনাকে ধরে নিয়ে নির্যাতন করে সেই ভিডিওগুলো আপনার পরিবারের কাছে দিবে এবং আপনার বাড়িঘর বেচে তখন কিন্তু আপনার পরিবার আপনাকে বাঁচানোর জন্য তাদের চাওয়া অর্থ দিতে বাধ্য থাকবে। আর এরই মাধ্যমে কিন্তু বাংলাদেশের হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। আপনাকে আরেকটি তথ্য দেই, সেটা হচ্ছে আপনি যখন লিবিয়া থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করবেন, এই সমুদ্র যাত্রায় লিবিয়ার যে কোস্টগার্ড বলেন বা নেভিগেশন আছে, এরা কি করে এই ধরনের অভিবাসীদের আটক করে এরা মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। ধরুন আপনাকে $200 তাদের কাছে বিক্রি করা হলেও তারা আপনার থেকে নির্যাতন করে $1000-2000 কিন্তু তুলে নেবে। তাহলে এবার আপনি বলবেন মানুষ কি যায় না? অবশ্যই যায়, কিন্তু তারা এই সমস্ত দিক বিবেচনা করে এবং জেনে বুঝে যায়, সবকিছু স্বীকার করেই যায়। যে বোটটি দেখছেন এই বোটটি কিছুদিন আগে ইতালিতে পৌঁছে গিয়েছে, সেটারই ভিডিও তারা প্রকাশ করেছে। আবার অনেকের লাশ কিন্তু এভাবে সমুদ্রের পাড়ে পড়ে থাকে, সেটাকে বিভিন্ন সংস্থা তুলে নিয়ে সৎকার করে, এটাও কিন্তু দেখা গিয়েছে। তো আপনি কি করবেন ভেবেচিন্তে আসলে সিদ্ধান্ত নেবেন এবং আমি বলবো যে পথে অবশ্যই না যেতে, কারণ এ পথে বিভিন্ন বিপদ রয়েছে। যেমন ধরুন আপনি একটি নৌকা নিয়ে যাত্রা করেছেন, নৌকার যে পপেলার আছে, যে মেশিনটি আছে, সেটা কিন্তু অনেক সময় দেখেছি নষ্ট হয়ে যেতে। আর আপনি সমুদ্রের মধ্যে এর ভিতরে যদি কোনোভাবে একটি পপেলার নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনি তো খাবার অভাবেই মারা যাবেন। আপনাদের আজকে যে তথ্যগুলো দিলাম এগুলো হচ্ছে লিবিয়ায় যারা আছে এবং ইতালিতে লিবিয়া থেকে যারা গিয়েছে তাদের সাথে কথা বলেই জেনে বুঝে দিলাম।